লক্ষ্মী ভান্ডার পেতেন? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পেতাম। লক্ষ্মী ভান্ডার পেতেন? হুম। তা আমার প্রথম কারা করে দিয়েছে? ওই মমতার কারা? ওই কি ওই তৃণমূলের লোকেরাই করে দিয়েছে। কতদিন আগে এসছে? 2 বছর আগে। 2 বছর আগে। এখানে কোথায় থাকছে? এখানে থাকতাম ফতুল্লাপুর। হ্যাঁ হ্যাঁ, ফতুল্লাপুর কোথায় সেটা? ফতুল্লাপুর বেলঘড়িয়া ফতুল্লাপুর, আচ্ছা ওখানে থাকতাম। আচ্ছা, তো কেন এসেছিলেন ওখান থেকে? ওখান থেকে এখানে এসেছিলাম, ওখানে কাজের খুব কম দাম, এখানে একটু বেশি ছিল, ওখানে সেরকম কোনো কিছু ছিল না, এই জন্য এখানে এসেছিলাম যাতে একটু বেশি রোজগার হয় তার জন্য। এখানে কি কাজ করে? এখানে আমি করতাম একটা কারখানাতে কাজ। হ্যাঁ, একটা কারখানাতে কাজ করতাম, কিসে? ছাতার কারখানাতে কাজ করতাম। আচ্ছা, তো আপনারা এসআইআর এর সময় কি চলে যাননি কেন, এখন যাচ্ছেন? তখন সেরকম মানে বেশি সমস্যা হয়নি, এখন অনেকটা সমস্যা হচ্ছে, থাকতে দিচ্ছে না, এই জন্য আমরা ওই পারে যেতে চাই। এবারে কোনো কাগজপত্র আছে? না, এই পারের কোনো কাগজপত্র হয়নি। হুম। এখন ওপারে বাংলাদেশে গিয়ে কি করবেন? বাংলাদেশে গিয়ে দেখি কি করা যায়, এখনও তো সেরকম নেই, দেখি। এখানে এসেছিলাম কাজের সূত্রে, এখানে রোজগার বেশি। আপনারা কজন এসেছিলেন তখন? আমরা তখন 3 জন এসেছিলাম, এই যে আমার আব্বু, আমার মা, আমি। কিভাবে এসেছিলেন? দালাল মারফত? হ্যাঁ, দালালের মারফত এসেছিলেন? না না, তাহলে এমনি এসেছিলাম। চোরাপথ? হ্যাঁ। আপনার নাম? আমার নাম তাসমিন নাহা। এখানে এসে কোনো কাগজপত্র বানিয়েছেন? না, আমাদের এখানে কোনো কাগজ তো হয়নি। কিভাবে এসেছিলেন? আমরা ওখানে চুরাইভাবে এসেছিলাম। কোনো দালাল মারফত? না না। এমনি চোরাপথ? হ্যাঁ খোলা বর্ডার? হ্যাঁ, এখন কি ফিরে যাচ্ছেন? এখন ফিরে যাচ্ছি। এখন এখানে তো থাকতে যাচ্ছে না বাড়িওয়ালারা। আচ্ছা এখান থেকে 5 দিন আগে ওনাদের বাড়ির সব পুলিশই যে বলে গেছে যে বাংলাদেশে যদি কোনো লোক আপনাদের বাড়িতে ভাড়া থাকে, হুম, এখান থেকে এক কোণে হাঁটায় দাও, আর নাহলে তোমাদের নামে কিন্তু কেস হয়ে যাবে। আচ্ছা এবার বাড়িওয়ালারা আমাদেরকে ডেকে বললো যে আপনারা এখান থেকে যা যা আছে সব রেখে এখান থেকে আপনারা বাচ্চা চালিয়ে এখান থেকে পালান, আচ্ছা বর্ডারে যান। বর্ডারে গেলে আপনাদের ওখানে বিএসএফ আছে, ওনারা আপনাদের কোনো ডকুমেন্টস লাগবে না, পার করে দেবে। আচ্ছা, শুধু আপনি বলবেন যে আমাদের বাড়ি বাংলাদেশে, বললে ওনারা পার করে দেবে। সেই হিসেবে আমরা এখানে চলে এসেছি। এখন আবার বাংলায় ফিরে গিয়ে কি কাজ করবেন? আবার আগে বাংলাদেশের লিভারি করতাম, আবার এই লিভারি কাজ করবো। এসেছিলেন কেন মূলত? এসেছিলাম কেন, আমাদের ওখানে রোদের দাম কম, আবার ঠিক মতো কাজ হয় না, হয়তো সপ্তাহে 2 দিন 3 দিন হয়, আর এখানে রাত দিন 24 ঘন্টা কাজ করলেও আপনার কাজ হয়। হুম, এখানে লিভারের দামও বেশি, সেই হিসাবে এসেছিলাম যে দুটো পয়সা দিতে হয় বেশি। কিন্তু থাকতে থাকতে 2 বছর মতন থেকেছি। এই 4-5 দিন আগে আমাদের বাড়িওয়ালারা তাড়া দিয়েছে এখান থেকে। এই 15-16 বছর আইছে। এখানে কোথায় ছিল? এয়ারপোর্ট বাঁকড়া। বাঁকড়া। কি কাজ করতেন এখানে? আমার বড় হলো এই রাজমিস্ত্রির কাজ না, আমি ওই বাসা বাড়ি কাজ করতাম। এবারে ওদের নাম ছিলেন ভারতীয় নাগরিকত্ব, যেমন হ্যাঁ, কি কি পেপার ছিলেন? ওই রেশন কার্ড, আই কার্ড, ভোটার কার্ড, তার ব্যাংকের বই। তাদের সঙ্গে যখন কথা বলছি বেশিরভাগই বলছেন যে এখন কোথায় যাবে? আয় ভালো হতো না। এখন বলছে এখানে থাকা যাবে না, পুলিশই ধরছে যে এখানে থাকা যাবে না, বাংলাদেশে চলে যেতে হবে, তাই এখন চলে যাচ্ছি। এই কাজগুলো কারা করে দিয়েছিল? এই কাগজপত্র, এই রেশন কার্ড আর এই আধার কার্ড, স্কুলে আমার ছেলে মেয়ে পড়তো, সেই স্কুলেতেই করে দিয়েছিল দিদিমণিরা। কোন স্কুলে পড়তেছিলেন? আমার মেয়ে পড়তে হলো কেন এই মুখ্যদা স্কুল, আর ছেলে এলোকে ছেলে তো এই সবে এই 7-এ পড়ে, গাজীবাড়ি স্কুলে পড়ে। সুরক্ষা কার্ড ছিল বা লক্ষ্মী ভান্ডার পেতেন? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পেতাম। লক্ষ্মী ভান্ডার পেতেন? হুম। কত বছর ধরে? ওই যখনই প্রথমের তো দিয়েছে তখন থেকেই পাই, খালি এই 2 মাস খালি পাই। কিভাবে অ্যাপ্লাই করলেন? কারা করে দিয়েছিল? ওই যে সেই স্বাস্থ্যসাথী কার্ড হলো, সবাই তো নাম উঠিনি। সাথে কার্ডও ছিল? হ্যাঁ, ওই স্বাস্থ্যসাথী কার্ড যাদের হয়েছে তাদেরই লক্ষ্মী ভান্ডার দিয়েছে। তা আমার প্রথম কারা করে দিয়েছিল? ওই মমতার কারা? ওই কি ওই তৃণমূলের লোকেরাই করে দিয়েছে। আচ্ছা,
তার বিনিময়ে আপনারা মানে তাদের সাথে থাকতেন, দলের সাথে থাকতেন? না, আমরা কোনো দলদারি কিছু করতাম না। কি কাজ করতেন? আমি বাসা বাড়ি কাজ করতাম। বাংলাদেশে কোথায় যাবেন? বাংলাদেশ না দৌলত। এখন কোথায় যাবেন? এখন ওই বাংলাদেশে যাবো বাড়ি থেকে। ওপারে কি কোনো আত্মীয়-স্বজন? হ্যাঁ, আমার মা বাবা নেই, মা আছে, ভাইরা আছে, শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি, ভাসুর, দেওর সব আছে। রিপাবলিক। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।